প্রেসিডেন্ট ট্রাম্প আবারও বলেছেন যে যেসব টেলিভিশন স্টেশন তাকে সমালোচনা করে তাদের সম্প্রচারের অনুমতি বাতিল করা উচিত। এই সপ্তাহে এবিসি নেটওয়ার্ক জিমি কিমেলকে অনির্দিষ্টকালের জন্য স্থগিত করেছে, কারণ তিনি রাত্রিকালীন শোতে চার্লি কির্ক হত্যাকাণ্ড নিয়ে মন্তব্য করেছিলেন। কিমেল প্রকাশ্যে কিছু বলেননি এবং তার ভবিষ্যৎ নেটওয়ার্কে অনিশ্চিত। কিন্তু শুক্রবারে হলিউড থিয়েটারের বাইরে ট্রাকগুলোতে জিনিসপত্র লোড হতে দেখা গেছে, যেখানে 2003 সাল থেকে কিমেলের শো তৈরি হচ্ছে। নান্সি কর্ডেস রিপোর্ট করেছেন যে কিমেলের স্থগিতাদেশ বাকস্বাধীনতা নিয়ে এক বড় বিতর্ক সৃষ্টি করেছে, যা রাত্রিকালীন টিভি জগতের বাইরেও ছড়িয়ে পড়েছে। তৃতীয় দিন ধরে কিমেলের শো বন্ধ থাকায় প্রতিক্রিয়া ক্রমশ তীব্র হচ্ছে। নিউ ইয়র্কে এবিসি সদর দপ্তরের বাইরে চলচ্চিত্র ও টিভি লেখকরা প্রতিবাদ করেছে। এমনকি প্রেসিডেন্ট ট্রাম্পও বলেছেন যে তিনি হয়তো অন্য নেটওয়ার্কগুলোতেও আঘাত করতে পারেন। সংবাদ সম্প্রচারগুলো আমার বিরুদ্ধে, খবরের গল্পগুলো 90, তারা বলছে 97% খারাপ। তারা আমাকে 97 দিয়েছে। তারা একটি ভালো গল্প নিয়ে খারাপ করে ফেলবে। দেখুন, ব্যক্তিগতভাবে আমি মনে করি এটা সত্যি অবৈধ। কিমেলের রাত্রিকালীন সহকর্মীরা তার পাশে দাঁড়িয়েছে এবং কিছু মোজের সরোধন করেছে। প্রেসিডেন্ট ট্রাম্প তার 3 দিনের যুক্তরাজ্য সফর শেষ করেছেন এবং তিনি অত্যন্ত আকর্ষণীয় দেখাচ্ছিলেন। শুক্রবারে ডিসনির সাবেক সিইও মাইকেল আইসনার তার উত্তরাধিকারীদের সমালোচনা করে পোস্ট করেছেন, নেতৃত্ব সব কোথায় চলে গেল, কে প্রথম সংশোধনীর জন্য এগিয়ে আসবে। ডিসনি বুধবারে জিমি কিমেল লাইভ স্থগিত করেছিল এই মন্তব্যের কারণে। আমরা সপ্তাহান্তে কিছু নতুন নিচু পর্যায়ে পৌঁছেছি, যেখানে মেগা দল এই ছেলেটিকে, যারা চার্লি কির্ককে হত্যা করেছে, তাদের থেকে অন্য কিছু হিসেবে দেখাতে মরিয়া প্রচেষ্টা করছে এবং রাজনৈতিক পয়েন্ট সংগ্রহের জন্য সবকিছু করছে। কিমেলের মন্তব্যের পর কয়েক ঘন্টার মধ্যেই ট্রাম্পের এফসিসি চেয়ার ব্রেন্ডন কার একটি প্রধান অ্যাফিলিয়েট চুক্তিকে বাধাগ্রস্ত করার হুমকি দেয়। আমরা এটা সহজ পথে করতে পারি অথবা কঠিন পথে করতে পারি। টেক্সাসের রিপাবলিকান সেনেটর টেড ক্রুজ করের সতর্কবার্তাকে বলেছিলেন এটা অত্যন্ত বিপজ্জনক। এটা যেন ঠিক গুডফেলাস সিনেমার মতো, যেন এক মাফিয়া সদস্য বারে এসে বলছে, চমৎকার বার তুমি চালাও, যদি এর কিছু ঘটে যায় সেটা দুঃখজনক হবে। অন্য রক্ষণশীলরা বললেন কিমেলের এটা প্রাপ্য ছিল। আমি তার জন্য কোনো দুঃখ অনুভব করি না এবং আমি মনে করি ডিজনি ঠিক সিদ্ধান্ত নিয়েছে। ট্রাম্পের কিমেলের রসিকতার প্রতি অস্বস্তি বহু পুরনো। আচ্ছা, জিমি কিমেল একজন লুজার। ট্রাম্প তাকে 2020 সাল থেকে অন্তত 16 বার সামাজিক মাধ্যমে নিন্দা করেছেন। ধন্যবাদ প্রেসিডেন্ট ট্রাম্প, ধন্যবাদ দেখার জন্য। আমি অবাক হচ্ছি যে আপনি এখনো দেখছেন। এটা কি আপনার জিল সময় পেরিয়ে যায়নি? সিবিএস স্যাটারডে মর্নিং এর জন্য আমি ন্যান্সি কর্ডেস, ওয়াশিংটনে।